বাবা, মা, আলম, বাবা তোমরা কোথায়? এই দেখো আমি চলে আসছি। মা, বাবা রমজান, মা, তুই আইছস বাবা? হ্যাঁ বাবা। ওরে বাবা রে আমার। বাবা, থাক বাবা, হইছে সালাম করা লাগবে না বাবা। বাবা, বাবা কি রে বাবা, তুই আমার না জানা হুট করে চলে আইলি, তোর শরীরটা ভালো আছে তো বাবা? ভালো আছে বাবা। মা, আরে বাপ রে, মুখটা একেবারে শুকায় গেছে। মায়ের হাতে রান্না খাস না কতদিন, বিদেশে কি খাস না খাস। আরে আমার সোনা ময়না পাখি। মা খাইছি মা, ঠিক মতোই খাইছি, কিন্তু জানো মা, বিদেশে 1 সেকেন্ড বসার সময় পাওয়া যায় না। হাড় ভাঙা খাটুনি, প্রচুর কষ্ট মা, এত কষ্ট বলার মতো না। মা, আমরা প্রবাসীরা অনেক কষ্টে টাকা উপার্জন করি মা। প্রবাসীদের টাকা ঘামে ভেজা না মা, রক্তে ভেজা। মা, এ আলম, আলম, কিরে ভাই তুই কেমন আছস? আমি খুব ভালো আছি ভাইয়া। ভাইয়া জানো, মায়ের সব সময় খালি তোমার চিন্তা তোমার কথা, আব্বা তোমার চিন্তা তোমার কথা, সব সময় খালি তোমার কথাই কয় জানো? ভাইরে সবার কথা মনে পড়ে। পারুল, বোন আমার, তুমি কেমন আছো? আছি কোনো রকম। তা ভাইজান কয়দিনের জন্য আসলেন? না মানে আপনাদের তো আবার বেশি দিন ছুটি থাকে না, তাড়াতাড়ি চলে যাইবেন বুঝি? না, এইবার আসলে একেবারে চলে আসছি। একবারে চলে আসছো মানে ভাইজান ঠিক বুঝলাম না, একটু খুলে কও তো। একবারে চলে আসছিস মানে? বাজান, তুই একবারে চলে আইছস? মা, আমি যেই কোম্পানিতে চাকরি করতাম সেই কোম্পানি হঠাৎ করে দেউলে হয়ে গেছে। এখন কি করব, আমি এই জন্য চলে আসলাম মা। একদম ভালো হয়েছে, ভালো হয়েছে বাবা। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তোর আর বিদেশ যাওয়ার দরকার নাই, দেশেই ব্যবসা বাণিজ্য করবি। কি কও? হ্যাঁ ঠিকই তো কইছে। তুই এখন দেশে থেকে একটা কিছু কর, তোর আর বিদেশ যায় কষ্ট করা লাগবে না। হ মা, তাই করুম ভাবছি। দেশে থাইকা তুমি কি করবা ভাইয়া? মানুষ বিদেশে যায় টাকা ইনকাম করতে, তুমি দেশে আইসা দেশে কিছু করবা। তুমি কি অনেক টাকা পয়সা লইছো ভাইয়া? কি কও, কিছু কও না কে? হ্যাঁ তুমি তো ঠিকই কইছো। এইটা নিয়ে তোকে ভাবতে হবে না, আমি সব ব্যবস্থা করে আসছি। আরে ভাই, কে আপনি? ভূতের মতো করে আমার সামনে দাঁড়িয়েছেন, কি চাই? আমি তোমাকে চাই। আমাকে চাই মানে? আমি তো আপনাকে চিনি না, কে আপনি? আমাকে চিনতে হবে না, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। কোনো ভূতকে মানুষ ভালোবাসতে পারে না। আপনি একটা মুখোশ খুলুন। খুলবো, তবে সবার আগে বলতে হবে তুমি আমাকে ভালোবাসো, তাহলেই আমি মুখোশ খুলবো। শুনুন, আপনি মুখোশ খোলার পর যদি দেখি আপনি বিশ্ব সুন্দর, তারপরে কোনো লাভ হবে না, কারণ আমি আপনাকে ভালোবাসতে পারবো না। এ কথা বলো না সুন্দরী, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি জানো, আমি আমার মুখোশ খুললে তুমি আমার প্রতি পাগল হয়ে যাবে, কারণ আমি অনেক সুন্দর। আমি বললাম তো, আপনি সুন্দর হলেও আমি আপনাকে ভালোবাসতে পারবো না, কারণ আমি একজনকে অনেক ভালোবাসি। তার বিশ্বাস সবসময় আমার সাথেই থাকে, আর আমিও তাকে অনেক বিশ্বাস করি। কে সে? তার নামটা বলো, তাকে আমি শেষ করে ফেলবো। তাকে শেষ করতে হবে না, আপনি আমাকে মেরে ফেলুন, সে এমনিতেই মরে যাবে। তোমাকে সে এত ভালোবাসে? একা নয়, আমিও তাকে অনেক ভালোবাসি। তাকে মেরে ফেললে আমি এমনিতেই মরে যাব। হ্যাঁ, তাহলে তুমি মরার জন্য প্রস্তুত হও। ঠিক আছে, আপনি আমাকে মেরে ফেলুন। তুমি না? রমজান তুমি? কিন্তু লোকটা কোথায়? ওই লোকটা কোথায় রমজান? আরে কোন লোক? কোন লোকের কথা বলতেছো? কিছুক্ষণ আগে এখানে দাঁড়িয়ে ছিল, ওই লোকটা কোথায়? আরে এই যে দেখো, আমি কোনো লোক নেই। ওরে দুষ্ট, এতক্ষণ তুমি আমার সাথে ফাজলামো করতেছিলেন? দেখলাম আমার ভালোবাসার মানুষটাকে যেভাবে রেখে গেছি ঠিক সেভাবেই আছে কিনা। রবিনা, তুমি জানো
আমার জীবনের সবচেয়ে বড় সার্থকতা কোথায়? আমি আমি তোমার মতো একজন ভালো মানুষ পেয়েছি। রমজান, জীবন চলার পথে একজন ভালো মানুষ খুব জরুরি, যার সাথে কিনা সব কিছু শেয়ার করা যায়। রবিনা, আমি আমি তোমাকে ছাড়া বাঁচবো না রবিনা। রমজান, আমিও তোমাকে ছাড়া বাঁচবো না। শোনো মা, রমজান বাইরে বসায় বসায় এভাবে খাওয়াইতে পারব না। রমজান ভাই বিদেশ থেকে নিশ্চয়ই অনেক টাকা নিয়ে আইছে, তারে একটা কিছু করতে কও মা। বৈশা বৈশা খাইলে রাজার ভান্ডারও শেষ হয়ে যায় মা, কিছু একটা করতে কও। ঠিকই তো কইছে, আপনার পোলাই ঠিকই কইছে। এইভাবে বইসা বইসা খাইলে রাজার ভান্ডারও শেষ হয়ে যাইবো। এটা কেমন কথা কইলা বৌমা? আমার পোলা রমজান তো বৈশাখ খাওয়ার পোলা না, মাত্র কয়দিন হলো বিদেশ থেকে আইছে। ওর একটু সময় দাও, দেখবে একটা কাজকর্ম ঠিকই করবো। আর তোমরা এইসব দিয়া ভাইবো না। ভাবি কি আর সাধে মা? বাবা কোনো কাজকর্ম করে না, সব কিছু তো আমারই ম্যানেজ করতে হয়। তাছাড়া ওই তোমার ছেলে আসছে, সে তো বৈশা বসে খাইতেছে। সবাই তো বৈশা বসে খাও, কোনো টের পাও না। তোর বাবা কাজকর্ম করে না তো কি হয়েছে? আমাদের জমি জিরাত আছে না, আমাদের জমি জিরাতে যত চাল ডাল হয় আমাদের তো বছর পার হইয়া যায়। আর লাগে কি শুধু বাজার সদাই, সেটা তো হয়েই যায়। শোনেন মা, বাজার ঘাট ছাড়াও সংসারে অনেক খরচ আছে। আপনি সংসার করছেন, আপনি বোঝেন না? আপনার পোলা একা সবকিছু সামলাইতেছে, আপনারা সবাই বইসা বইসা খান, তার ভিতরে আবার একটা আপদ এসে জুটছে। আচ্ছা মা, রমজান ভাই তো আপনার আপন পোলা না, সৎ পোলা, তার জন্য আপনার এত টান কেন? বৌমা, মেয়ে এভাবে কথা বললো না। রমজান এই বাড়ির পোলা, আলমের যেমন এই বাড়িতে অধিকার আছে, রমজানেরও ততটুকু অধিকার আছে। আলম রমজানের সৎ ভাই, তাতে কি হয়েছে? আমি কিন্তু কোনোদিন রমজান আর আলম দুই চোখে দেখি নাই, আমি দুই সন্তানদের এক চোখেই দেখছি। রমজান বিদেশ থেকে যে টাকা পয়সা পাঠাইছে তা দিয়ে আমি ঘর বাড়ি ঠিক করছি, জমি জিরাত রাখছি, তোরে দোকান করে দিছি, সেইটা দিয়ে তুই ব্যবসা করতেছস, তারপরে এত কথা আসে কেন? মা, তোমার এত কথা আমার ভালো লাগতেছে না। তুমি রমজান বারে বিদেশ যাইতে কত মা? ঠিক আছে, আমি তোর বাবার সাথে কথা বলে দেখি। তাই কোন, আমার আর এই ঝামেলা ভাল লাগতেছে না। এই চলো তো ঘরে চলো। চলো। দুইটা পোলার মধ্যে দুই রকম ভাবনা। আমি তো কোনোদিন এরকম ভাবনা ভাবি নাই। আমি তো ওদের দুইজনেরই মা। আমি কার দিকে কথা কমো, বড় পোলা না ছোট পোলা? বাবা, হ্যাঁ, ঘরে বসে অলস সময় কাটাতে ভালো লাগতেছে না। তোমার তো অনেক টাকা পয়সা দিছিলাম, ওইখান থেকে কিছু টাকা দাও না, আমি ব্যবসা ট্যাবসা করি। কয়টা দিন বিশ্রাম নে বাবা, তারপর না হয় কিছু একটা চিন্তা ভাবনা করিস। না মা, বৈশা থেকে গায়ে জং ধরে গেছে। আমি কাজ টাজ করলে তোমরা একটু রুবিনাদের বাড়িতে যাইব। রুবিনাদের বাড়িতে কেন? রুবিনাদের বাড়িতে কেন যাইতে হইব তুমি বোঝো না? আমি কিছু বুঝতেছি না, কোনো সমস্যা হয়েছে? আরে হয়েছে তো, বিরাট বড় সমস্যা হয়েছে। আর এই সমস্যার সমাধান শুধু তুমিই করতে পারো। কও কি? কিরে, তুই কি করছিস? আমি বলতে পারবো না। কি করছে সেটা আমি কইতে পারো। রমজানের মা, কি হয়েছে কত? কেন তুমি জানো না রমজান যে রুবিনারে পছন্দ করে? আসলে তুমি বুঝবাই বা কেমনে, জানবাই বা কেমনে? তোমার তো বয়স হয়েছে, দাড়ি সাদা হয়েছে, চুলে না হয় মেহেন্দি দিয়ে চুলটা কালার করছো। আমার কিন্তু চুল এখনো সাদা হয় নাই, এজন্য সব আমি বুঝতে পারি। আলম, হ্যাঁ, তোর সাথে একটু কথা আছে বাবা। কি কথা? যাকে বা তাতে আমি কামে যাইতেছি। আমাকে রমজান আছে না, হ্যাঁ, রমজানে কিছু একটা করতে চাই। করতে চাই, এটা তো ভালো কথা। কাম কাজ করবো, আর কয়দিন বসে বসে খাইবো? করুক, কাম করুক। ঠিক আছে, আমি আর যাই। এই বাবা শোন না, আরে কি কইতে যে কথাটা একটু শোন। আচ্ছা কও, কি করবে কও। তুই দোকানের ব্যবসার বাইরেও আরেকটা ব্যবসা করবি, কয়া তুই আমার কাছ থেকে এই যে রমজানের জমানো টাকাগুলো নিলি, এই টাকাটা কবে দিবি বাবা ক? বাবা, আমি তোমার সাথে এই ব্যাপারে পরে কথা কমু।
এখনই কি? তা বাবা কবে দিবি সেটা কো। ওরে বাবা, আমি তোমার কাছ থেকে টাকা নিয়েছি, তোমার হাতেই তো দিমু, অন্য কারো দিবি না। তুমি এত কথা কিলা? এখন কামে যাইতেছি, খামাকা ডিস্টার্ব করো, পরে দিমু, যাও। আলম কি তাহলে আমার সাথে বেইমানি করবে? শোনো, তুমি কিন্তু কইছিলা এইবারে বাড়িতে আসার পর আমার বিয়ে করবা, তাইলে কেন তোমার মা বাবারে নিয়ে আমাকে বাড়িতে আইতেছো না? আরে আমি আমার বাবা আমাকে বলছি, একটু ইঙ্গিত দিছি, তারা খুব শীঘ্রই তোমাদের বাড়িতে যাবে। শোনো, আমি কি চাচ্ছি জানো? আমি চাচ্ছি আমার পায়ের মারিটা আগে শক্ত হোক। ঠিক বুঝলাম না। আরে বাবা, বুঝো না কেন? আমি তো এখন বেকার, আমার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কিচ্ছু নেই। কিন্তু চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য না থাকার কারণে কোনো বাবা মা তার মেয়েকে কি আমার কাছে বিয়ে দিবে? তুমি দিবা তোমার মেয়েকে? তাও অবশ্য ঠিক বলছো, কিন্তু কি করবে ভাবতেছো? আমি একটা ব্যবসা করব। বিদেশে আমি ব্যবসা করছি, টুকটাক অভিজ্ঞতা আছে। তাহলে এখনই শুরু করে ফেলো। এখনই শুরু করব? হ্যাঁ, এখনই শুরু করো। করব? আরে হ্যাঁ, আরে দোস্ত, আমি কি এই শুরু কথা বলছি? আমি বলছি তুমি যত তাড়াতাড়ি ব্যবসা শুরু করবা, ঠিক তত তাড়াতাড়ি আমি তোমার ঘরে চলে যাব। বুকা। হ্যাঁ, বুঝেছি। এই জন্যই বাবার কাছে টাকা চেয়েছি। বাবার কাছ থেকে কেন টাকা নিবা? তোমার টাকা কই? আরে বুঝো না কেন? বাবার কাছে টাকা রাখছিলাম, আরে সেই টাকাই চাচ্ছি। তাহলে টাকা নিয়ে তাড়াতাড়ি ব্যবসা শুরু করে দাও, তারপর আব্বা মাকে আমাদের বাড়িতে পাঠিয়ে দাও। বাব্বা, বিয়ের আগেই আব্বা আম্মা? হ্যাঁ, তো কি হইছে? আর তোমার মা বাবা মানে তো আমার আব্বা আম্মা, তাই না? এই জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি। রবিনা, রবিনা, রমজান, 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 রবিনা, রমজান, রমজান, রমজান। তুমি কি আমার এই বাড়িতে থাকতে দিবা না? কেন, কি হয়েছে? থাকতে দিবো না মানে? তোমার বাবা মা মিল্লা তোমার নামে যা তা কইতেছে। যা তা কইতেছে? কি কইতেছে? কইলে কত? তুমি টাকা পয়সা ফেরত দাও না, যাই ইনকাম করো আমার বাবা মারে দিতেছো। আরে কইতে কইতে ওরা মুখ দিয়া ফেনা বাইর করে লাগ। ওগো কথার ধার ধারে আমি না, বুঝছো? তাতে তোমার কিছু যায় আসে না, কারণ তুমি ওগো পোলা আর আমি এই বাড়ির বউ। আমার ইজ্জত সম্মানে লাগে, বুঝছো? ঠিক আছে, আমি বুঝছি বিষয়টা, আমি দেখতাছি। এই টাকার পেঁচাল আমার আর ভালো লাগে না, যা করার তাই করো। আহা, বললাম তো তুমি চুপ থাকো, আমি যা করার আমি করব। তুমি একদম টেনশন ফ্রি থাকো তো। তোমার বাবা মার কথা শুনে মনে হয় তুমি তাদের সৎ ছেলে আর রমজান ভাই আপন ছেলে। ওহো, তোমার আমি বুঝাইতেই পারতেছি না। শোনো, তোমার একটা বুদ্ধি দেই। তুমি যা শুনবা এই কান দিয়া শুনবা, ওই কান দিয়া বাইর করে দিবা, আর কোনো কথা কই না তো। এইটা আমার দ্বারাই সম্ভব হইব না, তুমি আমারে অন্য জায়গায় বাড়ি কইরা দাও। শোনো, আমাদের এলাকায় যে জায়গাটা কিচ্ছু না, চলো ওখানে বাড়ি করে আমরা চলে যাই। কেন? তোমার কথা শুনছি ঠিক আছে, কিন্তু একটা কথা তুমি তো ভালো করে জানো, রমজান ভাইয়ের জমানো টাকা বাবার কাছ থেকে আমি নিয়ে ওই জায়গাটা কিনছি। এখন এই অবস্থায় যদি এই কাজটা করি, বিষয়টা একটু অন্যরকম হয়ে যেতে পারে। পরিবেশটা একটু ঠান্ডা হোক, তারপরে কেন। শোনো আমার কলিজার টুকরা বউ, এইখান থেকে সম্পত্তির ভাগ লইয়া বেচ্চা কিনা একবারে চলে যাবো। কেন তুমি বুঝো না? যদি আগেই জায়গা, তাহলে তো এই সম্পত্তির ভাগ আমি পাবো না। হ্যাঁ, এইটা তো
আমি আগে ভেবে দেখি নাই। তোমার মাথায় বুদ্ধি আছে। শোনো, বুদ্ধি না থাকলে এত কিছু করতে পারতাম না। মানুষের কাছে আল্লাহ 2টা পয়সা দে মানে ভিক্ষা করা লাগতো। চলো আমরা বসি। রমজান, আমি এখন যেদিকে তাকাই সেখানে তোমাকে দেখতে পাই। মহা বিপদে পড়ে গেছি, তুমি তাড়াতাড়ি তোমার ঘরে তোলার ব্যবস্থা করো আমাকে। আরে লক্ষ্মীটি, আগে নিজের পায়ে দাঁড়াই, একটা ব্যবসা করি, তারপর আমার বাবা মাকে তোমার বাবা মার কাছে পাঠাবো। হ্যাঁ, আমি মরে যাওয়ার পর তারপর তুমি। এমন কথা বলবো না। তুমি মরে গেলে আমার এই স্পন্দন সব বন্ধ হয়ে যাবে। আমি কোথায় থাকবো তখন? তোমাকে ছাড়া আমি বাঁচবো? হ্যাঁ, সবই তো বুঝলাম, তাহলে তুমি কেন কিছু একটা করতেছো না? বললাম তো, একটু সময় দাও আমাকে। এই সময়ের মধ্যে আমি সব কিছু করে ফেলবো। মাত্র তো কয়টা দিন হলো আসলাম। ঠিক আছে, আমি বেশি দিন সময় তোমাকে দেব না, তুমি যা করো তাড়াতাড়ি করে ফেলো। আর হ্যাঁ, তুমি কিন্তু একটা কথা জানো না, এদিক দিয়ে কিন্তু বাবা মা আমার জন্য পাত্র খোঁজা শুরু করে দিয়েছে। যখন অন্য কেউ এসে আমাকে বিয়ে করে তোমার চোখের সামনে দিয়ে নিয়ে যাবে, তখন বুঝতে পারবা আপন জন হারানোর ব্যথা কাকে বলে। আরে তখন আমি কি করবো জানো? রাজকুমারের মতো এসে ঘোড়ায় চড়ে তোমাকে ছো মেরে তারপর আকাশে উড়াল দেবো। তাই বুঝি? আচ্ছা ঠিক আছে, অনেক রাত হয়েছে, এখন বাড়ি যাই। বাবা মা টের পাওয়ার আগে ঘরে ফিরে যাই। কি বলো, এত তাড়াতাড়ি? আর কিছুক্ষণ থাকো না লক্ষ্মীটি। এর জন্য বলতেছি, তাড়াতাড়ি আমাকে তোমার ঘরে তোলার ব্যবস্থা করো, বুঝো না? উঠো। ঠিক আছে, ওঠো। বাবা, টাকার ব্যবস্থা করতে পারছো? মানে হয়েছে কি? আমি তো তোমার অ্যাকাউন্টে টাকা পাঠাইছি। বাবা, ব্যাংকে কি কোনো সমস্যা হয়েছে? না, সমস্যা বলতে তেমন কিছু নেই। তাইলে কি, তুমি এক কাজ করো, আমাকে চেক বইটা সই করে দাও, আমি কালকে টাকাটা তুলে আনবো। আসলে আমি যে বিষয়টা তোরে কেমনি কই। বাবা, তুমি কও, আমি শুনি। একটু লজ্জার বিষয় বাবা। লজ্জার কি আছে বাবা? লজ্জা ছেড়া সব কিছু খুলে বলো। আসলে কি, আমি না একটা ভুল করে ফেলেছি বাবা। বাবা তুই আমাকে মাফ করে দিস। বাবা কি করতেছো? ছেলের কাছে বাবা মার কখনো মাপ চাইতে হয় না। বাবা মার সন্তানের কাছে কখনো ভুল হয় না। ভুল হয় সন্তানের। বাবা, আমার যদি কখনো ভুল হয় তুমি আমার ক্ষমা করে দিও বাবা। আমার আমার 7 জন্মের কপাল রে, তোর মতো একটা সন্তান আমি পাইছি। আসলে কি বাবা জানোস? কি বাবা? তোর ভাই আলম আছে না, ওরে ব্যবসা করার জন্য আমি সব টাকা দিয়ে দিচ্ছি ওরে। আলমরে ব্যবসা করার জন্য তো কিছু টাকা দিতে বলছিলাম। দিছি তো বাবা, ওই টাকা দিয়ে তো ব্যবসা করতেছে। তারপরেও তো আমি তোমার 100 গুণ টাকা দিছি বাবা। সেই টাকাগুলা বাবারে, আর বাবারে এমন করে ধরলো। বাবা, আমার কিছু টাকা লাগবো। টাকা লাগবে মানে? এটা কেমন কথা কর? তোর না দোকান করতে টাকা দিলাম, আবার কিসের টাকা? দোকান করার লেগে টাকা দিছো, দোকান তো ভালো চলতেছে, খুব ভালো চলতেছে। তাহলে আর টাকা কিসের দরকার? বাবা, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি আরেকটা ব্যবসা দাঁড় করাতে চাই, কারণ একটা ব্যবসা দিয়ে তো সয় সম্পত্তির মালিক হওয়া যাইব না। তুমি কেন বুঝো না বাবা? আমি টাকা পাবো কই রে বাবা? আহা বাবা, তুমি দিবা কেন? রমজান ভাই যে তোমার অ্যাকাউন্টে টাকা পাঠায়, ওইখান থেকে আমার তুমি টাকা দিবা। আরে বাবা, এসব ফালতু কথা করতে লাভ নাই। রমজান টাকা জমাইতেছে তার ভবিষ্যতের লিগা। আচ্ছা তোর তো একবার দিছে, আবার চাইলে আবার দিত। তোর কাছে চাইলে তুই দিতি? রমজান ভাইয়ের কর দরকার কি? টাকা তোমার অ্যাকাউন্টে আছে, ওইখান থেকে তুমি আমার উঠায় দিবা। নতুন ব্যবসাটা শুরু করি। রমজান ভাই তো বিদেশে আছে, আমি ব্যবসা করে তোমার অ্যাকাউন্টে দিয়ে দেবো। রমজান ভাই জানলো না। আরে বাবা রে, তুই বুঝোস না কেন? এটা রমজানের আমানত, আমি তোর দিতে পারবো না। বাবা, তুমি কেন এমন করতেছো? তুমি দাও, আমি তোমার এই ব্যবসা কিছু অংশ, মানে লাভের কিছু অংশ আমি তোমারে দেবো। বাবা, একটা মাসের মধ্যে তো ব্যবসা দাঁড়ায় যাইবো। না রে বাবা, আমি দিতে পারবো না। ভাইজান বিদেশ থেকে আসার আগেই
লাভ সহ মূল টাকা আমি তোমার অ্যাকাউন্টে দিয়ে দেবো। আমি আমি তোরে কিছু না জানে না আলমকে সব টাকা ব্যাংক থেকে তুলে দিয়ে দিছি রে বাবা। বাবা তুমি এত পেরেশানি নিচ্ছ কেন? তুমি তো আলমরেই টাকা দিছো তাই না? ও তো আমারই ছোট ভাই, ব্যবসা করার জন্য ওর কাছেই তো টাকা দিছো। তুমি দেখো ওর ঠিকই টাকা দিয়ে দেবো আমারে। ও মনে হয় টাকার ব্যবস্থা করতেছে। তুমি টেনশন করো না, শুধু শুধু টেনশন করতেছো। তুমি আলমরে বোঝায় বলো। আর বাবা রাত হয়েছে, তুমি শুয়ে ঘুমায় বলো। যাও বাবা, নাহলে শরীর খারাপ করবে। আচ্ছা আচ্ছা। তুমি নাকি ব্যবসা করবা? কই কোনো আলামত তো দেখতেছি না। আমার বয়স হয়ে গেছে রমজান, বাবা মা কিন্তু আমাকে ঘরে আর বসায় রাখবো না। তাছাড়া আমার দুটো ছোট বোন আছে, ওদেরও তো বিয়ে দিতে হইব, বিয়ের উপযুক্ত হয়ে গেছে। রবিনা, মানে কি হয়েছে জানো? আমার জমানো টাকা সব টাকা আলমকে দিয়ে দিছে বাবা। কেন তুমি না আলমকে আলাদা করে টাকা দিছো ব্যবসা করার লেগা? ওই টাকা কি করছে? দিছি মানে আমি যে টাকা দিছি সেটাও নিছে, তারপরে এক্সট্রা যে টাকা দিছি বাবাকে সেটাও আলম বাবার কাছ থেকে ফুসলে নিয়ে নিছে। বলবে ব্যবসা করে দিয়ে দিবে। জানো আমার কেন কেন মনে হচ্ছে আলম টাকাটা ফেরত দিবে না। কেন তোমার এমন কেন মনে হচ্ছে? মনে হচ্ছে কারণ আলম আর পারুলের ব্যবহার ভালো লাগছে না। টাকার কথা বললেই বাবাকে এড়িয়ে যায়। তাহলে এখন কি করবা, ভাবছি কিছু? তাহলে এখন কি করবো? সরাসরি টাকা চাও কি ঠিক হবে? আব্বারে দিতে কও। জানো আলম না টাকার ব্যাপারে কোনো কথাই বলে না। কয়দিন পর তুমি আমার বিয়ে দাওয়াত খেতে এসো। কি বলো? তো আর কি বলবো, তোমরা দুইবার টাকা নিয়ে একটা দুঃখ খেলতে থাকো আর এদিকে আমার বিয়ে হয়ে যাক। আমি এখন কি করব? আমাকে একটা বুদ্ধি দাও। বুদ্ধি একটাই, যে কোনো উপায়ে আলমের কাছ থেকে টাকা উদ্ধারের ব্যবস্থা করো। আমি এখন যাই। রুবিনা, রুবিনা শোনো, রুবিনা। এই এই আলম খারাপ টাকাটা দে বাবা। কিসের টাকা? আরে কয় কিসের টাকা? আরে আলমের জমানো টাকা যেটা তুই ফেরত দিবি কয়ে নিছিলি। বাবা আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আমার কাছে যখন টাকা আইবো তোমার চাওয়া লাগবে না, আমি সসম্মানে তোমার টাকাটা দিয়ে দেবো। আলম বাবা খামাখা বাড়াবাড়ি করিস না। 1 মাসের কথা কয়ে নিছস, 6টা মাস পার হয়ে গেল গা, আবার কষ্ট টাকা দিবি না? দেখ আমি মাইনা নিলেও রমজান কোনো মতে মাইনা নিব না। ওহো রে বাবা, তুমি আমার মাথাটা একেবারে গরম করে ফেলে আগুন বানায় দিলা। আমি যাও টাকাটা দিতাম, এখন আরো দিমু না, ফুল অ্যান্ড ফাইনাল। দিবি না মানে? দিমু না। তুমি যে আমার টাকা দিছো, তোমার কাছে কোনো লিখিত প্রমাণ ডকুমেন্টস কিছু আছে? হ্যাঁ হ্যাঁ বাবা, বাপে যদি পোলারে টাকা দেয় এটা কোনো প্রমাণ রাখে, আর যদি প্রমাণ না রাখে তাহলে কি টাকা ফেরত দেয় না? এই পৃথিবীতে ডকুমেন্টস ছাড়া কোনো কাজ হয় না বাবা। আমি দিমু না, দি ফাইনাল। এই তুই যে টাকা নিছস ব্যবসার জন্য, সেই টাকাটা তুই দিবি না? আইজামি করাছ না? হ্যাঁ, টাকা দিমু না, পারলেও দিমু না, কারণ ওই টাকার মধ্যে আমার অধিকার হক দুটোই আছে। তোর অধিকার আছে, হক আছে, সেটা আমাকে বুঝিয়ে বল। আরে তোমারে যে বাবা জমি বিক্রি কইরা বিদেশ পাঠাইছিল, ওই জমির ভাগীদার অংশীদার কি আমি ছিলাম না? আসো, আমার বাপে আমার জমি বেচা আমার এই বিদেশ পাঠাইছে, সেইটার অংশীদার তুমি আসো। কিন্তু বিদেশ থেকে লাখ লাখ টাকা যে তোমার আমি পাঠাইছি, তুমি যে যে ব্যবসা বাণিজ্য করছো, এই যে ভালো মন্দ খাওয়ান খাও, এই বাড়ি ঠিক করছো, এগুলো কার টাকায়? আমার টাকায়। তোর দোকান করার জন্য লাখ লাখ টাকা দিছি, তুই দোকান সুন্দরভাবে করছস, কিন্তু আজকে আজকে তুই আমার অধিকারের কথা কস। তুমি শুধু বড় ভাই হিসাবে দায়িত্ব পালন করেছো, এর থেকে বেশি কিছু তুমি করো নাই। হ্যাঁ, বড় ভাই হিসেবে আমি দায়িত্ব পালন করছি, কিন্তু তুই তোর ছোট ভাই হিসেবে দায়িত্ব পালন নেই, বললেই। আমার আবার কি দায়িত্ব? তুমি বিদেশ গিয়া যে মৌজ মাস্তি করছো, সেটা কি আমি বুঝি না? এই কথা তুই বলতে পারলি ভাই? এই দেখ আমার হাতের অবস্থা দেখ, তুই হাতের রেখা সমান হয়ে গেছে, কোনো দাগ নাই, কাজ করতে করতে একদম সমান হয়ে গেছে।
কোনোদিন কাজ থামাই নাই। তোর মনে পড়ে আমি যখন বিদেশ যাই, বিদেশ যাওয়ার আগে আমি বিয়ে না করে তোরে বিয়ে করাইছি। তোরে বিয়ে করে আমি বিদেশ গেছি, আর তুই কি না বলস বিদেশে আমি বসবাস্তি করছি। এত পেঁচাল পাইরো না, কি করছো কি না করছো সবই আমি জানি। টাকা পাইবা, টাকা দিমু, কিন্তু আমি কথা দিতে পারুম না কবে দিমু। আরে ভাই 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 ভাই, তুই আমার টাকাটা দিয়া দে ভাই। প্রবাস জীবনে এত কষ্ট করে টাকাটা কামাই করছি, আমার টাকাটা দিয়া দে ভাই। আমি তোর টাকা টুকা দিতে পারুম না, তুই যা পারোস করিয়া যা যা। ওই ওই তোর তো বড় সাহস হয়ে গেল, বড় ভাইয়ের লোক তুই তো করে করে কথা কস, তুই তো করে কইরা। তুই তুকারি করতে বাধ্য করছে। তুমি তুমি যেই জমি বিক্রি করে ওরে বিদেশ পাঠাইছো, সেই জমি ফেরত দাও, দাও ফেরত দাও, দাও ফেরত দাও। তোর আর কোনো কথা শুনতে চাই না, আজকের মধ্যে টাকা দিবি, আজকের মধ্যে টাকা দিবি। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিছস, তুই আমার গায়ে হাত দিছস। দাঁড়া, যা, কি করবি যা। তোর আজকে তুই তুই আমার বাবারে মারছিস। বাবা বাবা বাবা, কথা বলো বাবা। তুই কয়েকটা টাকার জন্য আমার বাবারে মেরে ফেলছিস। তুই না অভিশাস, তোর কোনো খাওয়া নাই আলো, তোর কোনো খাওয়া নাই। হাই হাই, আমার শ্বশুরের কি হইছে? ওই যে ইন্ডিয়া ইন্ডিয়া রমজান ভাই আমার বাবারে মেরে ফেলাইছে। হাই হাই, তোমরা সবাই কোথায় গেলা? দেখা যাও, রমজান ভাই আমার শ্বশুরের মাইরা লইছে। দেখি কি হয়েছে তোমার, কি হয়েছে? এই এই, কি হয়েছে তোমার? আম্মা, রমজান ভাই কয়টা টাকার লাইগা এই ইটটা দিয়ে আব্বারে মাইরা ফেলেছে। আমি আয়শা দেখলাম, আমি যদি আয়শা না দেখতাম তাহলে তোমার ছেলেরাও মাইরা ফেলাইতো। ওই ওরা তোমার সাহস, তুই তুই আমার স্বামীরে মাইরা ফেলাইছিস, তুই আমারে বিধবা করছিস। তুই 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 আমার স্বামীরে মারছিস, আমারে বিধবা করছিস। হ্যালো ওসি সাহেব, আমি খন্দকার বাড়ি বউ বলছি। আমার ভাসুর আমার শ্বশুররে খুন করে ফেলছে, আপনারা এখনই আসেন। আমি তোমারে কইতাছি, আমি মারি নাই মা, আমি মারি নাই। এই রমজান মারছে, বিশ্বাস করো। কি করছিস এটা? এই রমজান, কই গেছিলা? আমি তোরে কোনোদিন ক্ষমা করব না। থানায় ফোন করে আসলাম। খবরদার খবরদার, তুই আমার মা বলে ডাকবি না। আমি তোর মা না, সৎ ছেলে সৎই, সৎ কোনোদিন আপন হয় না, এটা আজকে প্রমাণ হয়ে গেল। খুন করতে কে কে দেখেছে? আমি দেখছি স্যার, আমি নিজের চোখে দেখছি। এই রমজান ভাই আমার শ্বশুররে খুন করছে। এই যে এই ইটটা দিয়ে আমার শ্বশুররে খুন করছে। আমি যদি সময় মতো না আসতাম তাহলে এই রমজান ভাই আমার স্বামীরাও খুন করতো। সেন্ট্রি, অ্যারেস্ট হিম। মা মা, আমি খুন করি নাই মা, মা আমি খুন করি নাই মা, বিশ্বাস করো মা, আমি খুন করি নাই মা, মা তুমি বিশ্বাস করো মা। মা, রমজান যে কইলো
হয়ে যেতেছে। ও মা, কথা বল না কেন আপনারা কেউ? রমজানরে কেন পুলিশে ধরে লয়ে গেল? বোঝো না কেন পুলিশে রমজান ভাইরে ধরে নিয়ে গেল? রমজান ভাই আমার শ্বশুরকে খুন করছে, আর এই খুনের দায়ে রমজান ভাইয়ের ফাঁসি হইব। রমজান মিয়া খুন করলো না, খুন করলা তুমি, আর আমি তারে ফাঁসাইয়ে দিলাম। এখন শুধু মারে পাগল বানাইয়ে বৃদ্ধাশ্রমে পাঠাই দিতে পারলেই এই সয় সম্পত্তি সব তোমার। আমার বুদ্ধিতে চলছে বলেই এই যে এত কিছু করতে পারছো। এর লেগে তো তোমার আমি পাগলের মতো ভালোবাসি। আমার ধারণাই ঠিক। তাহলে আমার পোলা রমজান তাহলে খুন করে নাই, খুন করছে আলম। মা, রমজানের রায়ের খবর শুনে লেগে আইছি। আল্লাহই জানে কি রায় হয়। দোয়া করো যেন একটা খারাপ রায় না হয়। মা, আপনার ছেলের ওর বাবাকে খুনের দায়ে ফাঁসির রায় হয়ে গেছে। আপনার ছেলের শেষ ইচ্ছা পূরণ করার জন্য নিয়ে এসেছি। আমার ফাঁসির রায় হয়ে গেছে মা, আমাকে ক্ষমা করে দিও। সেই ছোটবেলা আমার মা মারা গিয়েছিল, তারপর থেকে তুমি লালন পালন করে আমাকে বড় করেছো। মা বলতে একমাত্র তোমাকেই জানি মা। আমার যদি ভুল হয়ে থাকে তুমি আমাকে ক্ষমা করে দিও। আলম ভাই আমার, তোকে ওখানে অনেক মারছি ভাই, তুই আমাকে ক্ষমা করে দিস ভাই, আমার ভুল হয়েছে। পারুল, তুমি আমার ছোট বোনের মতো, যদি অন্যায় করে থাকি তুমিও মাফ করে দিও। রমজান, সবাইকে সব কিছু বললা, আমার এই কিছু বলবো না? তুমি তুমি একটা ভালো ছেলে দেখে বিয়ে করে নিও। সুখে থেকো, ভালো থেকো।